তোমরা যারা যারা SMFWBW 2025-এর এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা তো তোমাদের এন্ট্রান্স এক্সাম দিয়ে দিলে, এবার এন্ট্রান্স এক্সামের পরে কবে রেজাল্ট পাবলিশড হবে, মেরিট লিস্ট কবে পাবলিশড হবে, র্যাঙ্ক কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে, এরপর তোমাদের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, কাউন্সিলিংটা কিভাবে হবে, তারপর তোমরা অ্যাডমিশনটি কিভাবে নিতে পারবে, বিভিন্ন যে কোর্স রয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যে 13টি ডিপ্লোমা কোর্স রয়েছে, এই 13টি ডিপ্লোমা কোর্সে তোমরা কিভাবে কোন কোর্সটা নিলে ভালো হবে, কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, কত র্যাঙ্ক করলে কত মার্কস পাবে, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো সবার প্রথম কথা হলো যে তোমরা 27শে জুলাই এক্সাম দিলে। আজ তো অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার কথা রয়েছে 10 দিন পরে, অর্থাৎ তোমরা 6 থেকে 7 তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে আশা করা যায়, যেটা টেন্টেটিভ ডেট রয়েছে যে 6 কিংবা 7 তারিখে অগস্টে তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে, ঠিক আছে, 10 দিনের মাথায়। তো এবার রেজাল্ট পেয়ে যাওয়ার পরে তখনই কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডও ডাউনলোড করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। সেখানে তোমাদের র্যাঙ্ক এবং তোমরা কত নাম্বার পেলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পরে মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে, মেরিট লিস্ট দু রকম ভাবে পাবলিশড হবে, একটা কম্বাইন্ড মেরিট লিস্ট আর একটা ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট, ঠিক আছে। কম্বাইন্ড মেরিট লিস্টে সবাই থাকবে, আর ক্যাটাগরিতে শুধুমাত্র যাদের যে ক্যাটাগরি রয়েছে SC ST OBC তারাই থাকবে, ঠিক আছে। তো কাউন্সিলিং শিডিউলটাও পাবলিশড হয়ে যাবে সেই তখনই, যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে যে SCর কাউন্সিলিং এ কারা কারা যাবে, ঠিক আছে, OBCর কাউন্সিলিং কবে হবে, কারা কারা যাবে, ঠিক আছে, কত থেকে কত র্যাঙ্ক পর্যন্ত যাবে। কারণ অফলাইন কাউন্সিলিং হবে এখানে, পুরোপুরি অনলাইনে কিন্তু কোনো কাউন্সিলিং হবে না, পুরোপুরি অফলাইনে কাউন্সিলিং হবে। তোমাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে যেতে হবে, গিয়ে তোমাকে কাউন্সিলিংটা করাতে হবে। কাউন্সিলিং এ তুমি সিট দেখতে পারবে যে কোন কলেজে কোন কোর্সের জন্য সিট রয়েছে, ঠিক আছে। তো প্রথমে সরকারি কলেজগুলো থাকে, তারপরে প্রাইভেট কলেজগুলো থাকে। তো এরকম ভাবে তোমরা তোমাদের কলেজটা চুজ করতে পারবে, তোমরা তোমাদের কোর্স নিতে পারবে, ঠিক আছে। এবার তাহলে কাউন্সিলিংটা শুরু হবে কবে থেকে? তোমরা যদি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটে আসো, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে যে তোমাদের একটা নোটিশ পাবলিশড হয়েছে, সে কাউন্সিলিং রিলেটেড যে কোটেশন রয়েছে, এই কোটেশন অনুযায়ী তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে দেখবে যে এই টেন্টেটিভ যে ডেটটা রয়েছে, এই ডেটটা কিন্তু 11 তারিখ, মানে কাউন্সিলিং এর জন্য তো সেখানটায় প্যান্ডেল হয়, ঠিক আছে, চেয়ার টেবিল, মানে ওটা অফিসিয়াল তথ্য। তো টেন্টেটিভ ডেটটা এখানে দেখো যে 11 তারিখ রয়েছে, ঠিক আছে। 11 তারিখের পরে আফটার, মানে কাউন্সিলিং এর জন্যই তো এত কিছু করা হচ্ছে। তো এটা কিন্তু কাউন্সিলিং এর জন্য যেহেতু করা হচ্ছে, তো আশা করা যায় যে তোমাদের কাউন্সিলিংটাই 11 তারিখের পরেই তোমাদের কাউন্সিলিংটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো এমনও হতে পারে যে 11 তারিখেও কাউন্সিলিংটা হতে পারে, ঠিক আছে, 11 তারিখ থেকে শুরু হতে পারে। আর এটা কিন্তু চলবে প্রায় 10 থেকে 12 দিন কাউন্সিলিং চলবে, ঠিক আছে। গত বছরে যেরকম ভাবে কাউন্সিলিং হয়েছিল, যে দুটো শিফটে কাউন্সিলিং হয়, প্রতিদিন প্রায় 1000-এর মতন স্টুডেন্টকে ডাকা হয়। তো এবার তোমরা তোমাদের এক্সাম কেমন দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের এখন কাট অফ নিয়ে একটা চিন্তা হচ্ছে যে কত কাট অফ যেতে পারে এবার 2025-এর এন্ট্রান্স এক্সামে। কারণ অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারের স্টুডেন্টের সংখ্যা অনেকটাই বেশি, ঠিক আছে। কারণ জেনপাস ইউজি যেহেতু এখনো হয়নি, তো সেই জন্য জেনপাস ইউজি এবং আদার্স এন্ট্রান্স এক্সামের স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামের জন্য পরীক্ষা দিয়েছে। তো গত বছরে গভর্নমেন্ট কলেজে প্রায় 2000-এর অধিক সিট সংখ্যা ছিল। তো এবছর দেখা যাক সেটা কিরকম হয়, কারণ এখনো আপডেটেড সিট ম্যাট্রিক্সটা আমরা পাইনি। তো আশা করা যায় 2 থেকে 2500 মতন গভর্নমেন্ট সিট থাকবে, ঠিক আছে। আর গত বছরে কিন্তু প্রায় 3000-এরও বেশি র্যাঙ্ক পর্যন্ত তোমরা এখানে অ্যাডমিশন নিতে পেরেছিলে, যারা যারা অ্যাডমিশন নিয়েছিল। এবার হলো যে কত মার্কস পেলে কত র্যাঙ্ক হতে পারে। তো এই ভিডিওটি আমার অলরেডি করা রয়েছে, ঠিক আছে, যে গত বছরের স্টুডেন্টদের 2024-এ যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়েছিল তাদের র্যাঙ্ক কার্ড আমি দেখিয়েছি একটা ভিডিওতে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নাও, ঠিক আছে, যে কত মার্কস পেলে কত র্যাঙ্ক হতে পারে, ঠিক আছে। তো আশা করা যায় এবছরে কাট অফটা একটু বাড়লেও বাড়তে পারে, ঠিক আছে। তো 45 40 প্লাসেও কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। তো অযথা টেনশন করার দরকার নেই। কাউন্সিলিং করা অফলাইন কাউন্সিলিং হয়, অনলাইনে কোনো ব্যাপার নেই এখানটায়, ঠিক আছে। তো আর কেমন কার পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে জানাও, স্কোর কেমন আসতে চলেছে। যে কোনো হেল্পের জন্য, যে কোনো গাইডেন্সের জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি। কোনো অসুবিধায় পড়লে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।